কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল ৯টা। তো আজকে ভাবলাম না সকালবেলায় রুটি না খেয়ে আজকাল ব্রেকফাস্টে একটু ম্যাগি বানাই। তো বাড়িতে একটা আটা ম্যাগি ছিল, ওইটাকেই আজকে বয়েল করে নিলাম আর তার মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে আজকে ব্রেকফাস্টে এটাই খেয়েছি। এই ম্যাগি মশলাটার মধ্যে না একটা ভালো জিনিস আছে, একটু মটরশুঁটি দেওয়া থাকে আর ফ্লেভারটাও একটুখানি বেশ ঝাল ঝাল। ওই জন্য আমার এই আটা ম্যাগিটা না খেতে ভীষণ ভালো লাগে। ব্যাস ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আজকে রান্নাতে না ভাবলাম একটা ফ্রিজে পনির রাখা আছে, পনিরটা করে দিই। রাতেবেলার জন্যেও হয়ে যাবে, দুপুরেও একটু খাওয়া হয়ে যাবে। ব্যাস এইভাবে আজকে দিনটা শুরু হচ্ছে। তো চলুন দেখুন আস্তে আস্তে আমি আগে আগে কি করি আপনাদের সাথে আজকে সবটাই আমি শেয়ার করব। আজকে না ভাবলাম আলু পোস্ত বানাবো। তো আলু পোস্ত বানানোর জন্য পোস্তটাকে আগে প্রথমে মিক্সিতে শুকনো অবস্থায় পিষে নেব। শুকনো অবস্থায় পিষে নিলে না পোস্তটা বেশ ভালো মতো পেষা হয়ে যায় আর জল দেওয়ার পরে ভালো মতো একদম মিহি হয়ে যায়। তো আলু পোস্তর মধ্যে আজকে আমি কোনো রকমের ফোড়ন দিইনি, খালি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে একটু ভেজে নেব ভালো মতো নুন দিয়ে। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এটার মধ্যে একটু নুন দিয়ে ভেজে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে না এর মধ্যে একটুখানি আমি ওই পোস্তটা যে মিক্সি জারে বেটেছিলাম ওই জলটা খালি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে পোস্তটা দিয়ে নামিয়ে দেব। এদিকে পোস্তটা বসিয়ে দিয়ে ওদিকে ভাবলাম পনিরের আমি মশলাটা বানিয়ে নিই। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পনিরের জন্য একটা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম। আলুটা দেখুন আমার একদম সেদ্ধ হয়ে গেছে, পোস্তর আলুটা। এরপরে যে পোস্তটা বেটে রেখেছি ওই পোস্তটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে না একদম বন্ধ করে দেবো। আর আমি গ্যাসটা জ্বালাবো না। এই যে ভাপে ভাপে না আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে একদম, আর টেস্টও লাগবে খেতে। ব্যাস ওদিকে পোস্তটা প্রায় তৈরি হয়ে গেছে। মশলাটাও আমি পনিরের জন্য বেটে রেখে দিয়েছি। যে না আমি আগে স্নান করে নিলাম, কারণ স্নানটা করে নিলাম এই জন্য কি গরমও লাগছিল আর রান্না বান্না করতে না দেরিও হয়ে যাবে, স্নান করতেও দেরি হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার পোস্তও প্রায় তৈরি হয়ে গেছে। ভাজা ভাজা করেছিলাম, জল কিন্তু আমি খালি ওইটুকুই অ্যাড করেছিলাম আর আমি জল দিইনি। এদিকে পনিরটাকেও টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর যে মশলাটা আপনাদের দেখিয়েছি খালি ওই মশলাটাই দেবো। নামাবার আগে একটু কস্তুরি মেথি দেব, কারণ কস্তুরি মেথি দিলে না গন্ধটা বেশ ভালো লাগে। তো আমি যখনই পনিরের তরকারি বানাই তার উপরে একটু কস্তুরি মেথি দিয়ে দিই। ব্যাস এইভাবেই আজকে আমার পনিরের তরকারিটা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক নিশ্চয়ই দেবেন আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।